পাকিস্তানে ইসলামাবাদে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান, যেমনটি আমরা বলছিলাম। এবং এই বিষয়ে বিস্তারিত জানতে এখন নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা সিলভিয়া। সিলভিয়া, এই শান্তি আলোচনাটি চলছে এবং এই আলোচনা থেকে আপনার কাছে কি কি তথ্য আপনি জানতে পেরেছেন? এটি কতটুকু সুদূরপ্রসারী হতে যাচ্ছে? ৪৭ বছর পর ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। প্রথমে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা হবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে দুদেশ সরাসরি বৈঠক শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসেনি। তবে সামান্য কিছু যেসব তথ্য আমরা পেয়েছি, সেখানে লেবাননের যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা সহ মৌলিক শর্তগুলোর বিষয়ে আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে। আল জাজিরা জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা সীমিত রাখার বিষয়ে একটি সমঝোতা হতে পারে। এদিকে যতদূর আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে শান্তি আলোচনার ভিত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা এর আগে বিরোধ দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনার সাথে ইরানের 10 দফা পরিকল্পনার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এরপরে এই 2 ঘন্টা ধরে চলমান এই বৈঠকের পরবর্তীতে ফলশ্রুতি কী হতে পারে সেটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।